শুভ সকাল। রাত্রে খুব ভালো ঘুম হয়েছে, জেট ল্যাগ কাটিয়ে সকাল সকাল গরম চা 1 কাপ হাতে নিয়ে চলে এসেছি ছাদ বাগানে। এগুলো আমার আব্বুর হাতে লাগানো, সবুজ, একদম তরতাজা, টাটকা, সমস্ত কিছু দেখে এত ভালো লাগছে যে কি বলবো। রংবাহারি ফুল, রকমারি ফল এবং অনেক সবজি, প্রচুর সবজি আব্বু লাগিয়েছে, সেগুলো দেখে খুব ভালো লাগছে। এটা সফেদা, সফেদাগুলো এখনো ছোট ছোট। ড্রাগন গাছও দেখালাম আপনাদের, প্রচুর ড্রাগন ফলও খেয়েছি এবারে। আর টাটকা সবজি, এই যে এটা ধনেপাতা সদ্য বেরিয়েছে, আর এর আগে যেটা ফেলেছিল সেটা বেশ বড় হয়ে গেছে। টাটকা ধনেপাতার গন্ধ উফ, অসাধারণ। আর এটা কে কে খেতে ভালোবাসেন আমাকে একটু নিশ্চয়ই জানাবেন। এটা কিন্তু আমার খুব প্রিয় সবজি, পুঁই মিছরি। এদিকে লাল শাকও ফেলেছে, বেশ কিছুটা বড় হয়েছে। লাল শাক আবার জুলিয়াসের খুব প্রিয়, প্রত্যেক দিনের পাতে লাল শাক তার চাই। আর দেশীয় শিম, জাপানে দেশীয় শিম কিন্তু পাওয়া যায় না, তাই এখানে পেট ভরে মন ভরে দেশীয় শিম খাবো, তাই নিয়ে চলে এসেছি দুপুরে লাঞ্চের জন্য। টিফিন করেই বেরিয়ে পড়েছি একটু আশেপাশে মার্কেটে ঘোরার জন্য। তো বাড়ির কাছে যে শপিং মলটা ছিল সেখানে এসেছি, বিগ বাজার। এখানেও বেশ সুন্দর সাজিয়েছে দেখুন 25শে ডিসেম্বরের জন্য, আর সেলও চলছে কিন্তু ভালো, 50% অফ। বাহ! তো মেনলি মার্কেটিং না, আজকে বেরিয়েছি স্ট্রিট ফুড খেতে, যেটার জন্য আমরা প্রবাসীরা অপেক্ষায় থাকি, অধীর আগ্রহে থাকি। এই যে এটা কি বলুন তো, কুলমাখা। আর এই দেখুন রায়সা আর রূপসা, এরা দই ফুচকা খাচ্ছে। এটা সত্যি অসাধারণ লাগে খেতে, আমার তো ভীষণ পছন্দের খাবার। আমার দিদির ছেলের নাম হচ্ছে ফাহিম, সেও দই ফুচকা খেতে ভালোবাসে, তো সবাই মিলে দই ফুচকা খেতেই চলে এসেছি। আর এই যে দেখুন কত রকমের মিষ্টি। এর মধ্যে যতবার আমরা ইন্ডিয়া এসেছি ততবার নতুন নতুন মিষ্টি দেখেছি, ইনভেনশন অফ সুইট। কিন্তু দামটাও কিন্তু ভালোই বেড়েছে। তবে পুরনো মিষ্টিগুলোর প্রতি আকর্ষণটা একটু বেশি, জলভরা, রসগোল্লা, সন্দেশ, এগুলোর প্রতি আকর্ষণটা একটু বেশিই থাকে নতুনগুলোর থেকে। আর সব থেকে যেটা স্পেশাল, ভাঁড়ের চা। এই চাটা খুব মিস করি। চা যতই না খাই না কেন রোজ সকালে উঠে, কিন্তু ভাঁড়ের চা খাওয়ার স্বাদই আলাদা। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করে এসে দুপুরে এসে জমিয়ে খাওয়া দাওয়া করে একটা ভাত ঘুম দিয়েছি। উঠেই দেখি মা ভাপা পিঠের প্রস্তুতি নিচ্ছে। তো আজকে রাত্রের খাওয়াটা জমিয়ে খাওয়া হবে। তো চলুন আপনাদের সাথে একটু শেয়ার করি মা কিভাবে ভাপা পিঠে করছে। চালের আটার গুঁড়ো নিয়ে নিল, এর মধ্যে দেবে একটুখানি নারকেল কোড়া, গুড় আর ঘি। আগে দিদাদের দেখতাম প্রচুর তামঝাম করতে হতো ভাপা পিঠে করার জন্য, কিন্তু এখন মায়েদের দেখি খুব সহজে এরকম একটা ছোট্ট কলসি দিয়েই ভাপা পিঠে করে ফেলে। অনেকে তো প্রেসার কুকারে ঢাকনা দিয়ে করে ফেলে। আসলে রান্নাটা যত সহজ হবে ততই ভালো। দৈনন্দিন জীবনে এত কঠিনতা নিয়ে চলা যায় না, তাই সহজটাই সব থেকে ভালো। এই যে আরো একটা রেডি হয়ে গেল, এবার ওটা প্রায় হয়ে এসেছে। এই যে দেখুন, দেখেছেন কি সুন্দর হয়েছে। এই যে
উফ, গন্ধটা যদি আপনাদের সাথে একটু শেয়ার করতে পারতাম। শীতের রাতে গরম গরম ভাপা পিঠে। আমাদের এদিকে আবার ধুকি বলে, আমার মায়ের বাড়ির দিকে ধুকি, আবার আমার শ্বশুরবাড়ির দিকে বলে ভাপা পিঠে। তো দুটোই এখন আমি ব্যবহার করি। যে মিশ্রণটা শেষ হয়ে গেছে, তাই মা আবার একটুখানি বানিয়ে নিচ্ছে। এটা কিন্তু আতপ চালের গুঁড়ো, সেদ্ধ চালের গুঁড়ো, একটু খসখস করে, মা যেটা আমাকে বললো। তো এটা এখন অল্প একটু লবণ দেবে আর জল দিয়ে ভিজিয়ে নেবে। আমি কিন্তু নিজে কোনোদিন ভাপা পিঠে করিনি, তবে আজকে মায়ের এই প্রসেসটা থেকে কিছুটা আইডিয়া পেয়ে গেলাম। এই যে জল দিয়ে মেখে নিল, এবার এই মাখাটাকে ভালো করে চালনি দিয়ে চেলে নেবে। রায়সা দুপুরে যে ভাত খেয়ে ঘুমিয়েছে, সে এখনো ওঠেনি, তার জেট ল্যাগ এখনো কাটেনি। তাই তার দিদা, আমার মা, তাকে ডেকে তুলছে। এরকম উঠি হলে বেশ কয়েকটা ভাপা পিঠে তৈরি হয়ে গেছে। এবার সবাই আমরা খাওয়া দাওয়া করে নেব। তো এই যে দেখুন, ভেতরটা ভেঙে দেখায়। এই যে ঘি, গুড় আর নারকেল কোড়া দেওয়া ছিল ভেতরে, অসম্ভব টেস্টি হয়েছে খেতে। তো চলুন খাওয়া দাওয়াটা সেরে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ব্লগটা আমি এখানে শেষ করছি। আমার ব্লগ আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না। এখনো অনেকগুলো ব্লগ ইন্ডিয়ার বাকি রয়েছে, সব আপনাদের সাথে শেয়ার করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।